মুসলমান বাজান যে আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারার মধ্যে তার জন্ম হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারার মধ্যে তিনি জন্মগ্রহণ করে ইলমে দ্বীন যখন শিক্ষা অর্জন করেন, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার পরে হাদিস শেখার জন্য যখন তিনি বিভিন্ন দেশে হাদিস শেখার জন্য সফর করেছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সহ সিরিয়া সহ অনেক দেশ তিনি সফর করেছেন। ও মুসলমান, একবার এরকম ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এরকম ভাবে জীবনে তিনি তার জীবনের মধ্যে লেখা আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস শাস্ত্র শেখার জন্য এক মুহাদ্দিসের কাছে যাচ্ছেন। মুহাদ্দিসের কাছে যাওয়ার পথে তার মা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা তার কাছে 1000 স্বর্ণ মুদ্রা তার কাছে দিয়েছে। 1000 স্বর্ণের মুদ্রার একটা থলি তার কাছে যখন দিয়েছে, এই স্বর্ণ মুদ্রার থলি হঠাৎ ঘটনাক্রমে একটা চোর এরকম ভাবে স্বর্ণ মুদ্রার থলিটা দেখে ফেলছে। মুসলমান বাজানটি আমার দেখার পরে বহু চেষ্টা করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনে পিছনে নেওয়া শুরু করছে, তার পিছু নেওয়া শুরু করছে, তার পিছু নিতে নিতে এরকম ভাবে কোনোভাবে ইমাম বুখারীর থেকে এই স্বর্ণ চুরি করতে পারে নাই। এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে পানি পথে নদী পার হওয়ার জন্য এরকম যখন নৌকার ভিতরে উঠেছে, নৌকার ভিতরে ওঠার পরে ওই চোরটা ইমাম বুখারীর পিছনে পিছনে নৌকার মধ্যে উঠেছে। মুসলমান বাজান যে আমার দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পানি পথে নৌকার উপরে যখন সফর করলেন, নৌকায় ওঠার পরে এরকম ভাবে বিভিন্ন কলা কৌশল করেছে, কোনোভাবেই চোরটা এরকম ভাবে তার থেকে স্বর্ণ মুদ্রা নিতে পারে না। হঠাৎ তিনি ওই চোর বেচারা হঠাৎ এরকম ভাবে একটা কৌশল অবলম্বন করলো। হঠাৎ ওই চোর ওই নৌকার মধ্যে হঠাৎ সেই চোরটা চিৎকার শুরু করেছে, আমার 1000 স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে। এমন ভাবে বিকট আওয়াজে চিৎকার শুরু করলো, সকলের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। নৌকার মোল্লা মাঝি তাদের উপর প্রেসার চাপ করেছে, সকল যাত্রীকে চেক করতে হবে। ও মুসলমান, সকল যাত্রীকে এরকম ভাবে একে এক চেক করা শুরু করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই সময় যদি আমি 1000 স্বর্ণ মুদ্রা আমার থলের মধ্যে আছে, এটা যদি আমার কাছে রাখি, আমাকে যখন চেক করার জন্য আসবে আর চোর যেই বর্ণনা দিছে ওই বর্ণনা অনুযায়ী যখন আমার কাছে যখন থলে পাবে, এই স্বর্ণ মুদ্রা যখন আমার কাছে পাবে, তখন আমার কাছে স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে আমি চোর হিসাবে সাব্যস্ত হব। আমি যখন চোর হিসাবে সাব্যস্ত হব, আল্লাহর নবীর হাদিস আমি সংগ্রহ করতেছি, কারণ কিয়ামত পর্যন্ত আমি বুখারীর নাম বলে হাদিস বর্ণনা করা হবে, কিন্তু ইতিহাসের পাতায় আর একটা লেখাও কিন্তু থাকবে যে ইমাম বুখারী এরকম ভাবে একজনের 1000 স্বর্ণ মুদ্রা চুরি করেছিল। এই চুরির অপবাদ ইমাম বুখারীর উপরে আসবে। আল্লাহর নবীর হাদিসের দিকে লক্ষ্য করে হাদিসের সম্মান রক্ষা করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 1000 স্বর্ণ মুদ্রা এটা তিনি পানির ভিতরে সবার অজান্তেই পানির মধ্যে ফেলে দিয়েছে। ও মুসলমান, ফেলে দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য হলো আল্লাহর নবীর হাদিস বর্ণনা করব, কেউ যেন আমার উপরে চোরের অপবাদ না দিতে পারে। সকল যাত্রীদের চেক করা হয়ে গেছে, কারো কাছে কোন স্বর্ণ মুদ্রা যখন পাই নাই, তখন সবাই বকাঝকা শুরু করে দিয়েছে। এরকম ভাবে চোরকে বকাঝকা করতে করতে এক পর্যায়ে চোরকে মারধর পর্যন্ত করেছে। ও মুসলমান, দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন এরকম নৌকার ভিতর থেকে নৌকা থেকে যখন নামছেন, নৌকা থেকে নামার পরে ওই চোর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির পিছু পিছু নিয়ে ওই চোর ইমাম বুখারীকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার কাছে তো 1000 স্বর্ণ মুদ্রা আমি দেখেছিলাম, ওই স্বর্ণ মুদ্রা আপনি কোথায় রাখলেন? মুসলমান বাজান যে আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার চালাকি আমি বুঝতে পেরে আমি ওই 1000 স্বর্ণ মুদ্রা আমি নদীর ভিতরে ফালাইয়া দিয়েছি। ও মুসলমান বাজান আমার, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। চিৎকার করে বলুন
সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এরকম ইলমে হাদিসের দরস দিতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে তার সুনাম সুখ্যাতি পুরা দেশের মধ্যে যখন ছড়িয়ে গেছে, পুরা দেশের মধ্যে ছড়িয়ে যাওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ও মুসলমান তার নিকটে তদানীন্তনকালের বাদশাহ সে অফার করে, আমার সন্তান এবং আমার পরিবারের লোকজনকে, আমার পরিবারের সন্তানগুলোকে এরকম ভাবে ইলমে হাদিস পড়াইতে হবে। তবে শর্ত হলো এই হাদিসের জ্ঞান পড়ানোর জন্য আমার বাসায় আসতে হবে। লোকালয়ে যাইতে পারবে না, মাদ্রাসায় যাইতে পারবে না, মসজিদে যাইতে পারবে না। বাদশাহ শর্ত দিয়ে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, এলেম কোনদিন বাসায় গিয়ে এলেম শেখানো যায় না, বরং এলেমের কাছে আসাই এলেম শিখতে হয়, এলেমের কাছে আসতে হয়। এই জন্য এলেম শেখার জন্য, ইলম শেখার জন্য আলেমদের কাছে যাইতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাজানজি আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাদশার প্রস্তাবকে প্রত্যাখ্যান যখন করেছে, বাদশার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উপরে এরকম ভাবে বাদশা রাগান্বিত হয়ে গেছে। বাদশা রাগান্বিত হয়ে যাওয়ার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উপরে নোটিশ জারি করছে, সে বুখারার ভিতরে থাকতে পারবে না। মুসলমান বাজানজি আমার, সে বুখারার ভিতর থেকে বুখারার মধ্যে যখন থাকতে পারলেন না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারা থেকে সফর করে নিশাপুরে চলে গেলেন। কিন্তু নিশাপুরে যাওয়ার পরেও কুচক্রী এরকম সরকারের কেনা গোলাম কিছু আলেম নামে আলেমে সু এরকম ভাবে ইমাম বুখারীর এরকম ভাবে তার পিছে লাগিয়ে দিয়েছে, তার কুচ্ছা রচনা করার জন্য তার পিছনে লাগাইয়া দিয়েছে। কোথায় যায়, কি করে না করে, নিশাপুরে যখন অবস্থান করছে, নিশাপুরে অবস্থান করার পরে হেঁটে হেঁটে যখন নিশাপুরের মধ্যে যখন গেছে, ওখানে গিয়ে তার এক আত্মীয়র বাসায় সবেমাত্র সন্ধ্যাবেলায় উপস্থিত হয়েছে। সন্ধ্যাবেলায় উপস্থিত হওয়ার পরে থানা থেকে ইনফরমেশন আসছে ইমাম বুখারী এই জায়গায় থাকতে পারবে না। মুসলমান বাজানরা ইমাম বুখারী নির্ভয় হয়ে গেলেন। নির্ভয় হয়ে যাওয়ার পরে নিশাপুর থেকে তিনি আবার সমরকন্দের দিকে রওনা হয়েছে। রাতারাতি তিনি সমরকন্দের দিকে রওনা হলেন। রাতারাতি সমরকন্দের দিকে রওনা হওয়ার পরে একদম অজুপড়া, একদম মেঠে মেঠো পথে হাঁটে হাঁটে পা পা করে, যেখানে কোনো মানুষ নাই এরকম ভাবে 100 মাইলের মধ্যে 2-4 মানুষ, 2-4টা বাড়ি ঘর থাকে, এরকম একটা জায়গায় যখন এরকম সমরকন্দের মধ্যে এরকম একটা জায়গায় গেছে, ওই যে ইমাম বুখারীর পিছনে এরকম ভাবে গোয়েন্দা বিভাগের লোক সেট করে দিয়েছে। কোথায় যায়, সমরকন্দে যখন গেছে ওই জায়গায় এরকম ভাবে রমজান মাসে, সেই জায়গায় রমজান মাসে ঈদের আগের দিন, ঈদুল ফিতরের আগের দিন রাত্রি বেলায় যখন সেই জায়গায় একদম গ্রাম অঞ্চলে গিয়ে যখন উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার পরে রাতারাতি এরকম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উপরে নোটিশ আসছে থানা থেকে যে এই জায়গায় ইমাম বুখারী থাকতে পারবে না। মুসলমান বাজানরে আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উপরে ওই বাদশা তার কমেন্ট না মানার কারণে, তার সন্তানকে বাসায় না পড়ানোর কারণে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উপরে এই নির্যাতন শুরু করেছে। কোন জায়গায় যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বস্তির নিঃশ্বাস নিতে পারে না। এরকম ভাবে সমরকন্দে গিয়ে এরকম ভাবে উপস্থিত হয়েছেন। সমরকন্দে গিয়ে সবেমাত্র উপস্থিত হয়েছেন আর সাথে সাথে এরকম ভাবে থানার থেকে নোটিশ আসছে এই জায়গায় থাকতে পারবে না। নোটিশ আসার সঙ্গে সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই বাসায় গিয়ে উঠেছিলেন ওই বাসার থেকে রাত্রি বেলায় রাস্তার ভিতরে বের হয়েছে। রাস্তার ভিতরে বের হওয়ার পরে আল্লাহ পাকের দিকে এরকম ভাবে আসমানের দিকে হাত উঠায়া আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, ওগো আমার আল্লাহ, এই পৃথিবীর এরিয়া অনেক বড়, এই পৃথিবীর এরিয়া অনেক বিস্তীর্ণ, অনেক বড়, কিন্তু আমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে কোনো জায়গা হচ্ছে না আমার উপরে, আমার জন্য কোনো জায়গা হচ্ছে না। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার এই দুনিয়া থেকে উঠায়া নাও।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে গেছে। ও মুসলমান, শুধু তাই নয়, যেই দিন বুখারা থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই সরকার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি থেকে এরকম ভাবে এলাকা থেকে যেই দিন অপমান করে বের করে দিয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই দিনে আল্লাহ পাকের কাছে একটা বদদোয়া করেছিল, ওগো আসমানের মালিক, আমাকে যেরকম ভাবে অপমান করে আমার এলাকা থেকে বের করে দিল আল্লাহ, ঠিক তদ্রূপ এই সরকারকেও তুমি অপমান করে কোন ভাবে এই এলাকা থেকে বের করে দিও। আল্লাহ পাক ইমাম বুখারীর সেই দোয়াটা কবুল করে নিয়েছিল। কিতাবের মধ্যে লেখা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বদদোয়া করেছে, এই বদদোয়ার 1 মাস পরেও সেই দেশের জনগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বুখারার মধ্যে থাকছেন, ওই দেশের জনগণ বাদশার বিরুদ্ধে আন্দোলন শুরু করে, এমন আন্দোলন শুরু করেছে ওই দেশ থেকে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। ও মুসলমান, এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে যারা বিদ্বেষ করবে, আলেমদের সঙ্গে যারা বিরোধিতা করবে, আলেমদের দোয়া কখনো এরকম ভাবে মিস হবে না, 2 দিন আগে হোক অথবা পরে হোক, আলেমরা যেই বদদোয়া করবে ওই বদদোয়ার ফসল আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বদদোয়ার ফসল জনগণকে, তাওহীদি জনগণকে দেখাইবে। অবশ্যই কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাজান যে আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈদুল ফিতরের রাতে ইন্তেকাল করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করে, ওগো মালিক, ও আসমান জমিনের মালিক, তুমি আমার এই দুনিয়া থেকে উঠায় নাও। আল্লাহ পাক দোয়া কবুল করেন। দোয়া কবুল করার পর ইমাম বুখারীর ইন্তেকাল হয়ে যায়। ও মুসলমান বাজান যে আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর দেওয়া হয় হলো সামারকান্দে। যেই জায়গায় কবর দেওয়া হয়, কিতাবের মধ্যে লেখে ইমাম বুখারীর কবর দেওয়ার পরে এই কবর থেকে জান্নাতি সুবাস বের হয়েছিল। চিৎকার করে কি বলা যায় না সুবহানাল্লাহ?